আজকে একটি সি প্লাস প্লাসের প্রোগ্রাম করছি। এখানে হলো 1 থেকে n সংখ্যক নম্বর অবধি, একটা n নাম্বার আছে তার সেই অবধি টোটাল নাম্বারের যোগফল বের করতে হবে। যতগুলো নাম্বার আছে তার টোটাল যোগফল সাম বের করতে হবে, যেখানে n একটি পূর্ণ সংখ্যা হবে। n হয়তো 10 হতে পারে বা 20 হতে পারে, যে কোনো সংখ্যা হবে, সেটা একটা ভ্যারিয়েবল আছে সেখানে সেই অবধি n নাম্বার অবধি 1 থেকে n অবধি সংখ্যার যোগফল বের করতে হবে। এটা ক্লাস অবজেক্ট ব্যবহার করে সি প্লাস প্লাস প্রোগ্রাম করতে হবে। তার জন্য আমরা প্রথমে কি করছি, হ্যাশ ইনক্লুড iostream.h এই iostream.h এটা সি প্লাস প্লাস প্রোগ্রামে ব্যবহার করা হয়। এটা সি আউট, যে সি ইন, এই ফাংশনগুলো পরিবর্তে আমরা ব্যবহার করা দেখাচ্ছি। সেগুলো যে হেডার ফাইলের মধ্যে থাকে, iostream.h এই হেডার ফাইলের আন্ডারে থাকে, সি আউট, সি ইন এই হেডার ফাইলগুলো থাকে, এই ফাংশনগুলো এই হেডার ফাইলের আন্ডারে থাকে। এই জন্য এই হেডার ফাইলটা আমাকে ইনক্লুড করতে হবে। এরপর আমাকে লিখলাম কি, হ্যাশ ইনক্লুড conio.h এর আন্ডারে থাকে হলো clr ক্লিয়ার স্ক্রিন যে ফাংশনটা আছে, তারপর গেট ch ফাংশন যে আছে, সেই ফাংশনগুলো conio.h এই হেডার ফাইলের আন্ডারে থাকে। তার জন্য আমার হ্যাশ ইনক্লুড conio.h এই হেডার ফাইলটা নিতে হচ্ছে। এরপর আমি ক্লাস ডিফাইন করব। ক্লাসটার নাম দিচ্ছি সামেশন। ক্লাসের মধ্যে যে কি কি লিখতে হচ্ছে সেগুলো দেখাচ্ছি। পাবলিক ভ্যারিয়েবলগুলোকে পাবলিকলি ডিক্লেয়ার করছি, কারণ পাবলিকলি ডিক্লেয়ার করলে কি বাইরের থেকে আমরা কোনো ফাংশনের মধ্যে থেকে ব্যবহার করা যাবে। প্রাইভেট করলে শুধুমাত্র ভিতরেই অন্য ফাংশন ব্যবহার করতে পারবে না, শুধুমাত্র এর মেম্বার ফাংশনগুলো ব্যবহার করতে পারবে, কিন্তু পাবলিক করলে কিন্তু বাইরের ফাংশনও ব্যবহার করতে পারবে। ইন্ট ভ্যারিয়েবল নিচ্ছি, ইন্ট n, i, s, তিনটা ভ্যারিয়েবল নেওয়া হলো। একটা ভ্যারিয়েবলের নাম হলো n দেওয়া হলো, একটা i, একটা s দেওয়া হলো। এরপরে ইন্ট সাম, এই সামটা হলো একটা ফাংশন, মেম্বার ফাংশন। এখানে আর্গুমেন্টস কি আছে, ইন্ট s, একটা আর্গুমেন্টস না এর মধ্যে পাসিং হবে। ইন্ট s যেটা হলো রিটার্ন টাইপ কি, ইন্টিজার টাইপ ভ্যালু রিটার্ন করবে, রিটার্ন টাইপ হলো ইন্ট। সাম ফাংশনটার রিটার্ন টাইপ হলো ইন্ট হবে। এখন আমি কি করব, ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন দিয়ে দেবো। ক্লাস শেষ করতে গেলে সেমিকোলন ব্যবহার করতে হয়। আমরা যে ফাংশনটা আছে ফাংশনটাকে ডিফাইন করব। সামেশন সাম ইন্ট, এটা টাইপিং একটা মিস্টেক হয়েছে, এটা ইন্ট n হবে। ইন্ট n s equal to 0 for I equal to 1, I lesser equal to n, I plus plus, s equal to s plus I, return s করা হচ্ছে। void main, এবার মেন ফাংশন শুরু করা হচ্ছে। void main clr যদি আগে কিছু স্ক্রিনে থাকে তা ক্লিয়ার করার জন্য clr ফাংশনটা ব্যবহার করা হয়। আগে কোনো প্রোগ্রামের আউটপুট আমাদের
আউটপুট স্ক্রিন থেকে যাবে, ওই জন্য সিএলআর এসএল প্রোগ্রাম থেকে আউটপুট স্ক্রিনটা ক্লিয়ার করার জন্য এই ফাংশনটা প্রথমে ব্যবহার করা, মেইন ফাংশন ব্যবহার করা হচ্ছে। এরপরে আমাদের নাম হচ্ছে কি সামেশন ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করা হলো s1, অবজেক্টের নাম দেওয়া হলো s1, সামেশনটা ক্লাস আর অবজেক্টটা হলো s1। এখন cout enter the last number, মানে যত অবধি আমাদের টোটাল সামটা যে যত নম্বরের অবধি কাউন্ট করতে হবে সেই লাস্ট নাম্বারটা আমাদের নিতে হচ্ছে, enter the last number। ব্যাকস্ল্যাশ n নিলাম নিউ লাইনের জন্য, নিউ লাইন ক্যারেক্টার cin s1.n, s1 অবজেক্টটার যেহেতু অবজেক্টের মধ্যে একটি ভ্যারিয়েবল n, তাই s1.n লেখা হলো, কারণ অবজেক্টের মধ্যেকার এই অবজেক্টের ভ্যারিয়েবলটা হলো n, s1.n, s1 অবজেক্টের মধ্যে একটা ভ্যারিয়েবল n, মানে s1.n লিখতে হবে। এরপর কি করবে, s1.sum, সাম ফাংশনটাকে কল করা হচ্ছে। সাম ফাংশনটা কল করার জন্য আমাদের s1.sum ব্র্যাকেটে আমাদের আর্গুমেন্ট পাস হবে, s1.n যে ভ্যারিয়েবলটি আছে সেই ভ্যারিয়েবলটি এর মধ্যে পাস হবে, আর্গুমেন্ট পাস হচ্ছে এখন এর মধ্যে s1.n, এর মধ্যে লাস্ট নাম্বারটা এন্ট্রি করা আছে, সেটা সেমিকোলন সাইন দিলাম। cout এটার মধ্যে যে ভ্যালুটা রিটার্ন করবে সেই ভ্যালুটা রিটার্ন এস যেহেতু আছে, রিটার্ন এস বললাম কি সামের যে ভ্যালুটা সেটা এস এর মধ্যে রিটার্ন হচ্ছে। cout \n sum of 1 to n is s1.s। পরে সেমিকোলন দিয়ে দিলাম s1.s, ব্যাকস্ল্যাশ এর নিউ লাইন ক্যারেক্টার নিয়ে সেমিকোলন দিলাম, এরপর গেট ch। গেটসের নিয়ে একটা ক্যারেক্টার দিলে আমরা আউটপুট স্ক্রিন থেকে বেরিয়ে আসে আবার যে প্রোগ্রামের স্ক্রিনে চলে আসবে, ওই জন্য গেট ch ক্যারেক্টার দিলে আমাদের আউটপুট স্ক্রিন থেকে বের হয়ে আসে, তার জন্য আমি গেট ch ফাংশনটা ব্যবহার করা হয়। সেমিকোলন দিয়ে মেইন ফাংশনটি আমরা বন্ধ করে দিলাম। এরপর আমরা কি দেখব, অল্ট F9 করে দেখব কোনো এরর আছে নাকি, দেখলাম কোনো এরর নেই, এরর 0, এন্টার করলাম, কন্ট্রোল F9 করলাম প্রোগ্রামটি রান করার জন্য, এন্টার দ্য লাস্ট নাম্বার আমি নিলাম 5, তাহলে সাম অফ 1 to 5 ইজ ইকুয়াল টু 15 দেখাচ্ছে। তাহলে আমরা দেখলাম যে প্রোগ্রামটা মোটামুটি প্রোগ্রামটা পুরোপুরি ঠিক হয়েছে এবং আমাদের আউটপুট স্ক্রিনের মধ্যে রেজাল্টটা ঠিকমতো দেখাচ্ছে, মানে 1 থেকে 5 অব্দি রেজাল্ট আমি যদি এমনি আলাদাভাবে কাউন্ট করে দেখি তাহলে দেখা যায় 15ই হবে, অর্থাৎ এই প্রোগ্রামটি পুরোপুরিভাবে ঠিক হয়েছে আমরা বুঝতে পারলাম।